আমিন বলি আমিন। আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ছিল, 18, 20, 22 বছর বয়স। মক্কার বাজারে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন কে একজন যেন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তিনি দূর থেকে লক্ষ্য করতে লাগলেন তিনি কে, এত সুন্দর, এত সুন্দর, নূরানি, যার চেহারা দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিছনে যে জুলফি মোবারক রয়েছে, চুল মোবারক রয়েছে, আমার নবীর চুল মোবারকগুলা মুসাব ইবনে উমাইর দূর থেকে দেখলেন যেন সাগরের ঢেউ আমার নবীর চুল মোবারককে খাচ্ছে। যদি বলি না সুবহানাল্লাহ। তিনি চিন্তা করতে লাগলেন এত সুন্দর চুল আমি আমার জন্মের পরে আর দেখি নাই। কে তিনি? যখন আমার নবী নূরানি চেহারা মোবারক পিছনে ফিরালেন, আমার নবীর চেহারা মোবারক দেখে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাই হাই, এত নূরানি সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই, তিনি কে? আশেপাশে মানুষকে বলতে লাগলেন এই নূরানি চেহারায় আনোয়ারের অধিকারী মানুষটা কে? তিনাকে বলতে লাগলেন তিনি হচ্ছেন মুসলমানদের নবী, নবী রাহমাতুল লিল আলামিন। আওয়াজে বলে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু। ইহুদি যুবক মুসাব তিনি আমার নবীকে দেখে আমার নবীর প্রেমে পাগল হয়ে ফিদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে তার মা ইহুদি মাকে বলতে লাগলেন মা আমি অস্থির হয়ে আছি, আমি কেমন জানি হয়ে গিয়েছি। কি হয়েছে তোমার? বলে আজ আমি মক্কার জমিনে, মক্কার বাজারে এমন একজন ব্যক্তিকে দেখেছি যাকে দেখার পর থেকে আমার কলব চেঞ্জ হয়ে গিয়েছে, আমার কলবের মধ্যে তার প্রেম ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি মা বলতে লাগলো তুমি কাকে দেখেছো? তখন মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন আমি মুসলমানদের নবী, নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেছি। যদি বলি না সুবহানাল্লাহ। ইহুদির মা মুসাব ইবনে উমাইরের ইহুদি মা বলতে লাগলো হাই হাই তুমি কি বলছো? আমরা ইহুদি, আমাদের টাকা আছে, আমাদের পয়সা আছে, সমাজে আমাদের সম্মান আছে, আমরা সম্ভ্রান্ত, আমাদের এত ক্ষমতা, যদি কেউ জানে তুমি ইহুদির সন্তান হয়ে মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়েছো, সমাজে আমাদের ইজ্জত সম্মান থাকবে না, তুমি ওই মুসলমানদের নবীর কাছে আর যেতে পারবে না। যখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাবা ঘরের মধ্যে আসলেন, ইহুদি মা মুসাব ইবনে উমাইরের বিচার দিতে লাগলেন তোমার সন্তান আজ মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে অস্থির হয়ে আছে। তখন ওই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাবা, ইহুদি বাবা বলতে লাগলো খামোশ, সাবধান, তুমি আর ওই বাজারে যাবে না এবং মুসলমানদের নবীর কাছে যাবে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ও মা, ও বাবা, কি বলছো? আমি তোমাদেরকে ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, শান শৌকত, দামি দামি পোশাক ছাড়তে রাজি, কিন্তু যেই চেহারা মোবারক দেখেছি ওই চেহারা মোবারক না দেখে আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না। জোরে বলে না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মা বাবার অবাধ্য হয়ে ঘর থেকে বের হয়ে সরাসরি চলে গেলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে আমার নবীকে দেখে থাকলেন অবাক দৃষ্টিতে। হাই হা, এত সুন্দর, এত নূরানি, চেহারার মধ্যে নূর ঝলমল করছে। আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি মুসাব ইহুদি, আমি আপনি নবীকে দেখার সাথে সাথে আমার অন্তরে আপনি নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা, প্রেম ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর প্রেমে পাগল হয়ে মজনু হয়ে আমি আমার মাকে ছেড়ে দিয়ে এসেছি, বাবাকে ছেড়ে দিয়ে এসেছি, আমি আমার টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসেছি আপনি নবীর কদম মোবারকে থাকার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো মুসাব কি বলছো? তুমি ইহুদি, তুমি তোমার মা বাবা ছেড়ে দিয়ে এসেছো? মুসাব বলতে লাগলেন হা হা ইয়া রাসূলুল্লাহ, মা বাবা ছেড়ে দিয়ে এসেছি শুধুমাত্র আপনি নবীর জন্য। আর দেরি করবেন না, আমাকে আপনি আপনার কলিমাটা এক্ষুনি পড়িয়ে দিন। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী পড়িয়ে দিলেন, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নবীর কাছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি নতুন ধর্ম গ্রহণ করেছি, আপনি রাসূলুল্লাহর উম্মত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে নামাজ পড়তে হয় জানি না, কিভাবে জিহাদে যেতে হয় জানি না, কিভাবে ইসলামের নিয়ম কানুন মেনে চলতে হয় সেটাও জানি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কি করতে পারি? আমার নবী বললেন তুমি আস্তে আস্তে সব কিছু শিখবে, তবে এখন থেকে তুমি আমি নবীর সাথে খাদেম হিসেবে থাকবে। জুড়ে বলে রাসূলুল্লাহ।
আমার নবী মুসাব ইবনে উমারকে খাদেম হিসেবে কবুল করলেন। আল্লাহু আকবার। আমার নবী যখন ওযু করতে যায় মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ওযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসল করতে যায় আমার নবীকে মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা গোসলের পানির ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানে যায় মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা তখনই সেই ব্যবস্থা খাদমতে সবসময় নিয়োজিত থাকে। হঠাৎ একদিন আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরামরা, উহুদের যুদ্ধে যাব, উহুদের যুদ্ধ কাছে চলে এসেছে, চলো তোমাদের যা যা আছে, যা যা রয়েছে সকল কিছু নিয়ে প্রস্তুত হয়ে যাও। এক একজন সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে আমার নবীর সামনে আসলেন, আরেকজন সাহাবী হাতের মধ্যে তীর নিয়ে আমার নবীর সামনে আসলেন, আরেকজন সাহাবী আমার নবীর সামনে বল্লম নিয়ে আসলেন, এক একজন সাহাবী এক একটা যুদ্ধের সরঞ্জাম নিয়ে আমার নবীর সামনে আসলেন। আর আমার নবীর নতুন মুসলমান সাহাবী মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, কত সুন্দর লাগছে, কিন্তু আমি মুসাব তলোয়ার কিভাবে ধরতে হয় আমি জানি না, কিভাবে তীর মারতে হয় তাও জানি না, কিভাবে বল্লম মারতে হয় তাও জানি না, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিচ্ছুই জানি না, আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না, আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না? আমার নবী বলতে লাগলেন, হা হা ও মুসাব, আমি তোমাকে যুদ্ধে নিব, তবে তোমার তলোয়ার ধরতে হবে না, বল্লম ধরতে হবে না, তীর মারতে হবে না, বরং তুমি আমি নবীর ইসলামের পতাকা, কালিমার পতাকা তুমি তোমার ডান হাতের মধ্যে রাখবে। যদি বলি না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কালিমার ঝান্ডা তুলে দিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দানে গেল, সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে লাগলেন, রাসূলুল্লাহ যুদ্ধ করতে লাগলেন। মুসাব ইবনে উমার হাতের মধ্যে কালিমার পতাকা, চিন্তা করতে লাগলেন, আমার হাতে তলোয়ার নাই, কিচ্ছু নাই, আমার নবী যুদ্ধ করছে, কিন্তু আমি এইভাবে তো বসে থাকতে পারি না, দূর থেকে যদি কেউ তীর মারে, ওই তীর যদি নবীর শরীর মোবারকে রাখে, তাহলে আমি মুসাব দুনিয়াতে বেঁচে থেকে কি করব। এই জন্য মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে একবার আমার নবীর সামনের দিকে যায়, আরেকবার আমার নবীর পিছনের দিকে যায়, আরেকবার আমার নবীর ডাইন দিকে যায়, আরেকবার আমার নবীর বাঁ দিকে যায়, চারদিকে মুসাব ইবনে উমার ঘুরতে লাগলেন। যদি একটা তীর আসে, সেই তীরটা যেন আমার নবীর দয়াল নবীর শরীর মোবারকে না লেগে নিজের শরীরে লাগে। মুসাব ইবনে উমার ঘুরতে লাগলেন। হঠাৎ করে দূর থেকে একটা তীর এসে সরাসরি মুসাব ইবনে উমারের বুকের মধ্যে ঢুকে গেল। মুসাব ইবনে উমার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আমার নবীর দিকে তাকায়, আমার নবী তাকে দেখছে কিনা, সে যে তীরের আঘাত পেয়েছে সেই দৃশ্যটা আমার নবী দেখছে কিনা একটু দেখার জন্য আমার নবীর চেহারা মোবারকের দিকে দেখে আমার নবী যুদ্ধ করতে ব্যস্ত, আমার নবী যুদ্ধ নিয়ে ব্যস্ত। মুসাব ইবনে উমার আমার নবীর চেহারা মোবারকের দিকে দেখে আছে। ওই অবস্থায় আরেকটা মুনাফিক কাফের এসে মুসাব ইবনে উমারের কাছে এসে তলোয়ার বের করে মুসাব ইবনে উমারের হাতের মধ্যে একটা কূপ দিয়ে বাম হাতটা ফেলে দেয়। মুসাব ইবনে উমার আবার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার বলে আমার নবীর দিকে তাকায়, আমার নবী তাকে দেখছে কিনা। আবার যখন কাফের আরেকটা তলোয়ারের আঘাত দিয়ে মুসাব ইবনে উমারের ডান হাতটা ফেলে দেয়, ওই কালিমার পতাকা মাটিতে ফেলতে দেয় নাই। মুসাব ইবনে উমার দাঁতের মারি দিয়ে কামড় দিয়ে শক্ত করে মুসাব ইবনে উমার কালিমার পতাকা কামড় দিয়ে ধরে আছে। আরেকজন কাফের যখন মুসাব ইবনে উমারের পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়, মুসাব ইবনে উমার চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তাকিয়ে দেখতে পেলেন মুসাব ইবনে উমার মাটিতে পড়ে আছে, আর কালিমার পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রেখেছে। মুসাব ইবনে উমারের বাঁ হাত নাই, ডান হাত নাই, বুকের মধ্যে তীর, পেটের মধ্যে তলোয়ারের আঘাত। আমার নবী কাছে এসে মুসাব ইবনে উমারকে বুকের মধ্যে নিয়ে বললেন, ও মুসাব, এই কি তোমার হয়েছে, এই হাত তোমার কিভাবে হয়েছে? মুসাব ইবনে উমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য জীবন দিয়েছি, বড় ইচ্ছা ছিল, বড় আশা ছিল, বড় তামান্না ছিল, আপনি নবীর কদমে আমার জীবনটা যাবে, এই জন্য মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনি রাসূলুল্লাহর কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনি আমার উপর রাজি হয়েছেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার উপর সন্তুষ্টি হয়েছে কিনা? আমার নবী বলতে লাগলো, মুসাব, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো, তুমি বুঝি আমাকে এত মহব্বত করো? মুসাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো শতবার জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে আমি কুরবান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী, শুহাদায়ে কারবালা। ও মুসাব, তুমি আমি নবীকে এত ভালোবাসো,
মুসাব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, শত হাজার বার যদি আল্লাহ জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর জন্য কোরবান করতে আমি মুসাব রাজি আছি। সুবহানাল্লাহ, আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামদের মতো আমরা সকলে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সকলে নবীকে মহব্বত করতে চাই কি চাই না? এই যুবক ভাইরা সাহাবায়ে কেরামদের মতো নবীকে ভালোবাসবে তো ইনশাআল্লাহ? আওয়াজে বলি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, যুবকদেরকে আমি ভালোবাসি কারণ আমি নিজেও যুবক। এই যে যুবকরা নবীর মাহফিলের জন্য এত মেহনত করে, দৌড়াদৌড়ি করে, এর চেয়ে সুন্দর দৃশ্য আসমানের নিচে আর হইতে পারে? ফুটবল খেলার দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি টেলিভিশনে, আছে না নাই? বাংলাদেশে বিশ্বকাপ নামের এক গজব আসে না মাঝে মধ্যে? বিল্ডিং এর উপরে কি লাগায়? পতাকা লাগায়। আরে বাবা, তোমার দেশ বাংলাদেশ, তুমি মাথার উপরে লাগাইতেছো কোন দেশের পতাকা? হুজুর আমি এর সাপোর্ট করি। তো তুমি যে তারে সাপোর্ট করতেছো কি হিসেবে করতেছো? তার খেলা পছন্দ, তো তার খেলা যে পছন্দ, সে কি আল্লাহকে মানে কো না? সে কি নবীকে মহব্বত করে, নবীকে চিনে কো না? সে কি নামাজ জানে কো না? সে কি জানে? অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে, গড করে, এই করে সেই করে, হাতের মধ্যে টেটু লেখে, নারী পুরুষ নিয়ে অবাধ মিলামেশা করে। তাহলে তুমি তাকে কেন সাপোর্ট করছো? হুজুর শয়তান আমারে এমনভাবে ধরছে, শয়তানের ফাঁদ থেকে আমি বের হতে পারতেছি না। ঠিক কি না? শয়তান যেমনি বলে পতাকা উঠাই দে, বড় বড় পতাকা, শয়তানকে বলে উস্তাদ চিন্তা করবেন না, এলাকার সবচেয়ে বড় পতাকা আমার ঘরের উপর উঠবে। এরকম পাবলিক আসেনি? চিন্তা করবেন কার পতাকা আপনি মাথায় উঠাইছে। যে সাহাবীরা কালিমার পতাকা রক্ষা করার জন্য জীবন দিয়েছে, আর সেই নবীর উম্মত হয়ে আপনি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগা। হায় হায়, কি জবাব দিবেন কবরে, কি জবাব দিবেন হাসরে? যুবক ভাইরা, আমি জানি এই ওয়াজ কাম হবে না তোমাদের, এই কান দিয়ে শুনছে, এই কান দিয়ে শেষ। কালকে যদি ফুটবল খেলা শুরু হয়ে যাও, সবাই পাগল হয়ে যাবা, স্টেডিয়ামে যাইবা জার্সি কেনার জন্য। নাউজুবিল্লাহ বলি না? কি কিন